আগামী ডিসেম্বরের মধ্যে জুলাই গণহত্যায় নেতৃত্বদানকারী শীর্ষ ব্যক্তিদের বিচার শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আর আইন উপদেষ্টা বলেছেন, শেখ হাসিনা ও তার দোসররা যে অপরাধ করেছে তা ৭১-এ হানাদার বাহিনীও করেনি। রাজধানীতে আয়োজিত জুলাই গণহত্যার বিচার ও তথ্যচিত্র প্রদর্শনীর অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আর জুলাই গণহত্যা বিচার না হলে বিচার বিভাগের উপর জনগণের আস্থা থাকবে না বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ উপদেষ্টা। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিশতি। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫-এর শুরুতে ৩০ মিনিটের দৃশ্যচিত্র প্রদর্শনের পর মঞ্চে নিজেদের অনুভূতির কথা জানান শহীদ স্বজনরা। দণ্ডিত আসামি ছিলেন, সেটা লাভ করে নিয়েছেন। উনি অনেকগুলো প্রতিষ্ঠানের পারমিশন নিয়েছেন আমাদের সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে। এখন আমাদের মুখোমুখি হতে উনি ভয় পায় কেন? এ সময় অভিযোগের জবাব দেওয়ার চেষ্টা করেন আইন উপদেষ্টা। বিচারে সরকারের আন্তরিকতার ঘাটতি নেই জানিয়ে তিনি বলেন, অপরাধের মাত্রায় হাসিনা সরকার ছাড়িয়ে গিয়েছে হানাদার পাকিস্তানিদেরও। যুদ্ধের ময়দানে আপনি যদি ডেড বডি পুড়িয়ে ফেলেন, যুদ্ধ অপরাধ। শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, আমি সরি, আমার মনে হয় 1971 সালের পাকিস্তানি বাহিনী এত জঘন্য অপরাধ করে নাই। মৃতদেহ পুড়িয়ে ফেলা, আহত মানুষকে গুলি করে মেরে ফেলা, আড়াল মানুষকে আহত হয়ে যাচ্ছে যখন তখন গুলি করে মেরে ফেলা। এ সময় বন ও পরিবেশ উপদেষ্টা বলেন, জুলাই গণহত্যার বিচার না হলে জনমনে বিচার বিভাগ নিয়ে অনাস্থা তৈরি হবে। আর চিফ প্রসিকিউটর বলেন, চলতি বছর ডিসেম্বরের মধ্যেই শেষ হবে জুলাই গণহত্যার শীর্ষ হুকুমদাতাদের বেশ কিছু বিচার। দেশকে আমরা ওই ব্যক্তি, গোষ্ঠী আর দলীয় স্বার্থের উপরে রেখে পরিবর্তন না করি, তাহলে আসলে বিচার শুধুমাত্র একটা প্রাতিষ্ঠানিক আয়োজন হয়েই থাকবে, আর এই অন্যায়গুলো বারবার হয়তো রিপিটেড হবে। শেখ হাসিনার মামলা সাক্ষী দেওয়ার জন্য বাংলাদেশের মোটামুটি 18 কোটির মধ্যে 10 কোটি লোক সাক্ষী দেওয়ার জন্য রেডি আছে। যেভাবে বিচার প্রক্রিয়া আগাচ্ছে, টপ কমান্ডারদের বিচার, একটা বড় অংশের বিচার আগামী ডিসেম্বরের মধ্যেই সমাপ্ত হবে বলে আমরা আপনাদেরকে আশ্বাস দিতে পারি। জুলাই বিপ্লবের বিচারকে যারা বাধাগ্রস্ত করবে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে বলে মন্তব্য করেন আমার দেশ পত্রিকার সম্পাদক হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।